নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, তার সাথে ভিষ্ণু 2.0কে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, কিছু ট্রান্সফার নিউজ এবং আজকের আইএসএলের ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আজকে আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে ডবল হেডার ম্যাচ ছিল। প্রথম ম্যাচটা অসাধারণ কিন্তু আজকে হয়েছে। পাঞ্জাব তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরুর সঙ্গে, আর যেখানে পাঞ্জাব তারা পিছিয়ে ছিল সেখান থেকে পাঞ্জাবের কামব্যাক, তারপরে তাদের ম্যাচ জয়, আলাদাই তাদের জন্য ম্যাচ গেছে। বেঙ্গালুরু কিন্তু প্রথমে লিড নিয়ে নেয়, এডগার মেন্ডিস সে গোল করে, পরবর্তী সময় কিন্তু আজমির সে গোল ফিরিয়ে দেয়, ফিলিপ মঞ্জকি সে কিন্তু লিড বাড়িয়ে নেয়, এরপরে কিন্তু রাহুল ভেকে আবারও গোল ফিরিয়ে সমতায় ফিরিয়ে আনে এবং শেষের দিকে লুকা ম্যাজিকের জন্যই কিন্তু আজকে পাঞ্জাব অনেক দিন বাদে তারা ম্যাচ জিতলো এবং বেঙ্গালুরুকে এক প্রকার তারা চাপে ফেলে দিল। বেঙ্গালুরুর যার অবস্থা, লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ হেরেছে, একটা ড্র করেছে, যেখানে বেঙ্গালুরু একটা সময় পর্যন্ত লিগ শিল্ডের জন্য ফাইট করছিল। আর পাঞ্জাবের অবস্থাও খুবই খারাপ, তারা কিন্তু খুব চাপে পড়ে গেছে। তো দীর্ঘদিন বাদে আজকে ম্যাচ তারা জিতে কিন্তু একটা ভালো পজিশানে থাকলো। তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু খুবই হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। তার সাথে সাথে যদি আমরা আইএসএলের আজকে দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলি, তো মোহামেডান এবং মোহনবাগান তারা মুখোমুখি হয়েছিল কলকাতা ডার্বি। তো ডার্বির রং কিন্তু আরও একবার সবুজ মেরুন। এর আগে যখন দেখা হয়েছিল মোহামেডানের সঙ্গে মোহনবাগানের, সেখানে 3-0, আজকে তো ভাই 4-0। এমন একটা ফুটবল হচ্ছিল যেখান থেকে মনে হচ্ছিল 5-0 6-0 হয়তো হয়ে যেতে পারে। তো অবশ্যই সুভাশিস বোস 12 মিনিটের মাথায় প্রথম গোলটা করে, পরবর্তী সময় 20 মিনিটের মাথায় মানভীর সে কিন্তু সমতা মানে আরও ডিফারেন্স বাড়িয়ে নেয়, আরও এক গোল ডিফারেন্স বাড়িয়ে নেয় এবং ফার্স্ট হাফে কিন্তু সুভাশিস আবারও একটা গোল করে। তো একবার সুভাশিসের মনে হচ্ছিল যে হ্যাট্রিক আজকে হয়ে যাবে, একবার মনে হচ্ছিল মানভীর সে কিন্তু সেকেন্ড হাফে আরও একটা গোল করে। আর ওভারঅল কিন্তু আজকে মোহনবাগান পুরো ডমিনেট করেছে, টোটাল 20টা শট, 9টা শট অন টার্গেট, সেখান থেকে 4টে গোল, আউটস্ট্যান্ডিং ম্যাচ গেছে। আর কাসিমভ তো ভাই মাথা গরম করে সে রেড কার্ড দেখলো, কিছু করার নেই, মানে এমন একটা ম্যাচ হয়ে যাচ্ছিল, সেখান থেকে টমকে যেভাবে চ্যালেঞ্জ করেছে একদম সঠিক সিদ্ধান্ত, রেড কার্ড। তো ওভারঅল কিন্তু আজকে ম্যাচ জিতে মোহনবাগান বলতে গেলে শিল্ড এক প্রকার চ্যাম্পিয়ন, তাদের ধারে কাছে আর কোনো দল নেই, এখান থেকে শিল্ড হাতছাড়া হওয়ার চান্স নেই বললেই চলে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে। তোমরা কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই কথা বলবো আমরা 29 বছর বয়সী ভারতীয় গোলকিপার কমলজিৎ সিংয়ের কথা। তো কমলজিৎ কিন্তু এই সিজনে যখন শুরু হয় তখন কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে সে গিয়েছিল ওড়িশাতে, মূলত ব্যাকআপ গোলকিপার। তো ওড়িশাতে একটা ম্যাচেও গেম টাইম পায়নি এবং সে আবার কিন্তু ওড়িশা ছেড়ে এই যে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হলো সেখানে কিন্তু গেল কেরালা ব্লাস্টার্সে এবং এই শর্ট টার্ম কন্ট্রাক্টেই তার সঙ্গে চুক্তি করা হয়েছে মূলত ব্যাকআপ হিসাবে। এবার দেখা যাক, ফার্স্ট চয়েসও হয়ে যেতে পারে। এমনিতেই কেরালার গোলকিপিং জায়গাটাতে বেশ সমস্যা রয়েছে, সেই জায়গায় কমলজিৎকে তারা সিগনেচার করিয়েছে এবং তাদের একটা মানে ওরকমই ডিল হয়েছে, যদি এই দুটো দল পরবর্তী নকআউট পর্বে ওঠে তো সেক্ষেত্রে কমলজিৎ খেলতে পারবে না, এরকমভাবেই কিন্তু ডিলটা করা হয়েছে। তো ওভারঅল এটা কিন্তু কেরালার জন্য একটা ভালো ডিল হয়েছে। তার সাথে যদি আমরা একটুখানি পিভি ভিষ্ণুর কথা বলি, তো ভিষ্ণু কিন্তু আরও একবার ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার জিতলো, যেটা তার জন্য একটা দারুণ ম্যাচ গিয়েছিল কেরালা ম্যাচ এবং এখানে একটা অসাধারণ গোল, শুধুমাত্র গোল নয়, যা পারফরমেন্স করেছিল সেই জায়গা থেকে তার গোলটা কিন্তু অবশ্যই ফ্যান গোল অফ দ্য উইকের সেরা গোল ছিল এবং সেখান থেকে কিন্তু ভিষ্ণু ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কারটা জিতলো, এটা ভিষ্ণুর জন্য খুবই ভালো। এবার ভিষ্ণু 2.0কে নিয়ে কথা বলতেই হয়, কারণ দীর্ঘদিন ধরে তোমরা এই একই প্রশ্ন বারবার করে এসেছিলে, তো সেখানে বেশিরভাগকেই রিপ্লাই দিয়েছিলাম যে সেরকম কোনো আপডেট এলে অবশ্যই জানিয়ে দেব। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, সেই প্লেয়ার হচ্ছে আজাদ শাহিম টিকে। তো আজাদকে সকলেই দেখেছিলে, ইস্টবেঙ্গলের প্লেয়ার, মূলত রিজার্ভ টিমের প্লেয়ার, ডুরান্ড কাপে একটা দারুণ ঝলক তার কাছ থেকে দেখেছিলাম। তারপর সিএফএলে কয়েকটা ম্যাচ খেলেছিল, তারপর ইনজুরির কারণে দীর্ঘদিন ছিটকে যায়। তো ইনজুরি সমস্যা কাটিয়ে
আজাদ কিন্তু এবার আবারও ফিরল ইস্টবেঙ্গল শিবিরে এবং শুধুমাত্র ফেরা নয়, তাকে কিন্তু এবার রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ড যেখানে ইস্টবেঙ্গল খেলবে, সেখানে কিন্তু আজাদকে দেখা যাবে। এটা কিন্তু আজাদের জন্য খুব ভালো কামব্যাক এবং আজাদ যদি তার সেই পুরাতন ছন্দটা ফিরে পায় তাহলে কিন্তু অবশ্যই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফলাফল করতে পারবে। এমনি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে, পরবর্তী রাউন্ডও খুব কঠিন হতে চলেছে এবং খুব একটা ভালো ইস্টবেঙ্গল এই সিজনে খেলছে না, সেই জায়গায় আজাদকে রেজিস্টার করাটা কিন্তু একটা দারুণ মাস্টার স্ট্রোক। তো ওভারঅল আজাদ ফিরেছে, তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।